আমাদের ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতির পরিবেশকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমাদের দেশের অন্যান্য ধর্মের মানুষদেরকে কৃত্রিম ভাবে একটা সাম্প্রদায়িক বিরোধের মধ্যে জড়িত করার চক্রান্ত করা হয়েছিল। এমনও খবর পাওয়া গিয়েছে পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্ম বিশ্বাসীদের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করা হয়েছে। অথচ আমরা যারা পবিত্র ধর্মে বিশ্বাস করি, তারা অন্য যে কোনো ধর্ম বিশ্বাসকে সম্মান করি। হাজার বছর যেমন এই দেশে নানান ধর্ম নানান বর্ণের লোককে আমরা শান্তিপূর্ণভাবে বাস করি, এর মধ্যে কোনো সংঘাত এবং বিরোধ তৈরি করার প্রশ্ন ছিল না। কিন্তু যারা প্রকারবিহীন ভাবে গণবিচ্ছিন্ন ভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল এবং দখল করে থাকতে চেয়েছিল, তারা জনগণের মধ্যে বিভিন্ন কারণে বিভেদ তৈরি করত। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে উপলক্ষ ধর্মীয় বিরোধ তৈরি করা, ধর্মীয় বিভাজন তৈরি করা। আজকের এই আয়োজন মাননীয় সংসদ সদস্য জাহাঙ্গীর সাহেব সহ আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা পবিত্র রমজানে প্রতিযোগিতার আয়োজন করার মধ্য দিয়ে এই মাদ্রাসা ছাত্রদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে এবং তাদের মধ্যে যে যুক্তিবোধ আপনারা তৈরি করেছেন, তা শেষ পর্যন্ত শুধু আমাদের ধর্মীয় চিন্তাকেই প্রসারিত করবে না, আমাদের একটি সামাজিক ভারসাম্য পরিবেশ দিবে। আমরা এমন এক সময় দেশের দায়িত্ব নিয়েছি যখন বিগত সরকারের জোট করে যাওয়া অর্থনীতির কারণে 30 লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদেরকে প্রতি বছর বৈদেশিক ঋণ শোধ করতে হবে $5 বিলিয়ন। আমাদের রপ্তানি আয় বছরে মাত্র $40 বিলিয়ন মতো। আমাদের রেমিটেন্স ইনকাম 20 থেকে 22 বিলিয়ন। অথচ আমাদেরকে আমদানি করতে হয়, আমাদের অর্থনীতি আমদানি নির্ভর অর্থনীতি, এবং আমাদেরকে 60-70 বিলিয়নের আমদানি করতে হয়। ফলে আমাদের একটা ঘাটতি অর্থনীতি নিয়ে চলতে হয়, ঘাটতি বাজেট নিয়ে চলতে হয়, এবং অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। অতএব এই সরকারকে এই ফাঁকা অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। সেই কারণে আমাদের সমস্ত ভোটারদেরকে সজাগ করতে হবে, যাতে অর্থনৈতিক সংকট পুনরুদ্ধার করার এই জটিল সময়টাতে কেউ আমাদেরকে রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে।